চিয়ান বিক্রমকে তো আমরা সকলেই চিনি। চলুন আজ তার ছেলে ধ্রুব বিক্রমকে চিনে আসি। সম্প্রতি ধ্রুব বিক্রমের একটি ছবি মুক্তি পেয়েছে, যার নাম বাইসন। মুভিটি 90 দশকের সময়কালকে কেন্দ্র করে তৈরি, যেখানে একটি গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন, গ্রামীণ দাঙ্গা, দলীয় শক্তি প্রদর্শন সব কিছুই রয়েছে। কিন্তু তার উপরেও একটি কথা রয়ে যায়, আর তা হলো কাবাডি খেলা। গ্রামের প্রতিটি মানুষই যেন নেশাগ্রস্ত, কিন্তু তাদের এই নেশা কোনো মাদকের নেশা না, এটা শুধুই কাবাডি খেলার নেশা। গ্রামের শিশু, যুবক, বৃদ্ধ সবাই যেন এক নামেই মাতাল, আর তা হলো কাবাডি। আর সকলের মতোই কিট্টানো তাদের গ্রামেরই একজন, যার শয়নে স্বপনে শুধু কাবাডি। কিন্তু সেই গ্রামে শুধু কাবাডি খেলাই হয় না, সেখানে রক্তের হোলি খেলাও হয়। কেননা এখানে রয়েছে দুই গ্রামের মধ্যে শতবর্ষ পুরাতন দাঙ্গা, আর এটির বলি হয় শত শত নিরীহ মানুষ। আর এই কারণেই কিত্তানের বাবা কোনোদিনই তাকে কাবাডি খেলার অনুমতি দিত না। কিন্তু যার জন্মই হয়েছে কাবাডি খেলার জন্য, তাকে কি আর থামিয়ে রাখা যায়? তাই তো কিত্তানো শত বাধা বিপত্তি পেরিয়ে দেশের জন্য বয়ে নিয়ে আসে গোল্ড মেডেল, অলিম্পিকে হয় বিশ্ব চ্যাম্পিয়ন। এই যাত্রা মোটেও সহজ ছিল না, এর জন্য তাকে পাড়ি দিতে হয় শত শত মাইল অগ্নিপথ। মুভিটিতে শুধু খেলার গল্পই না, এখানে একটি অসম বয়সের প্রেমের গল্প দেখানো হয়েছে, যেখানে একটি মেয়ে ভালোবাসে তার চাইতে কয়েক বছরের ছোট কিত্তানকে। কিন্তু গ্রামীণ প্রথা এটাকে সহজে মেনে নেয় মোটেও না। তাই তো ভালোবাসার প্রমাণ দিয়ে কিত্তানকে জয় করে নিতে তাকেও অপেক্ষা করতে হয়েছে শত সহস্র বছর। আর যদি গ্রামীণ দাঙ্গার কথা বলি, তাহলে এখানে আপনি কোনো দলকেই ঘৃণা করতে পারবেন না। তারা যেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সঠিক, সবাই গ্রামের ভালো চায়, কিন্তু তারপরও তাদের লড়াই থামে না। 2 ঘন্টা 45 মিনিটের উপরে মুভিটি আপনাকে বোর হওয়ার সময় দেবে না।